হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আইটি 22-23 ম্যাথ পার্টটা কিছু কোয়েশ্চন নিয়ে সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, দেখতে পারো আমরা কি করতে পারি। দেখো, 1 নম্বর কোয়েশ্চন আমাদের কি বলছে, ইফ পি অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0 আর টু রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, then find the least value of x square px plus q where x belongs to কি রিয়েল নাম্বার। x এর মান কি আমাদের রিয়েল নাম্বার বা ডোমেইন রিয়েল নাম্বার। আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আমাদের আগে p এন্ড q এর মান আগে ফাইন্ড আউট করব এটা থেকে। তাহলে আমাদের p এন্ড q আর কি রুটস, টু রুটস অফ ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার সলিউশন প্লাস px প্লাস q ইকুয়াল টু 0। যেহেতু p এন্ড q আর টু রুটস, তাহলে আমরা জানি কি p প্লাস q সাম অফ রুটস ইকুয়াল টু কি আমাদের জানি মাইনাস p এর সমান। তাহলে আমরা পিটা হিসেবে নিয়ে 2p প্লাস কিউ ইকুয়াল টু 0। লেট দ্যাট আমাদের 1 নং ইকুয়েশন। ক্লিয়ার? অলসো আমরা জানি কি প্রোডাক্ট অফ রুটস, তাহলে প্রোডাক্ট p ইনটু কিউ ইকুয়াল টু আমাদের কি কিউ সমান কিউ ডিভাইডেড বাই 1। তাহলে আমাদের কিউ ঠিক বোথের কিউ দ্বারা ডিভাইড করলে আমাদের p এর মান কত আসে 1। যেহেতু আমাদের কি p নট ইকুয়াল টু কিউ, ঠিক আছে, কিউ নট ইকুয়াল টু 0, সেটা আমরা কি করতে পারি বোথ সাইড ডিভাইড করতে পারি। কারণে কিউ নট ইকুয়াল টু 0 ডিভাইড করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা বসে দিই। তো 2 ইনটু p এর মান আমরা জানি 1 প্লাস কিউ ইকুয়াল টু 0, সুতরাং কিউ ইকুয়াল টু -2। তাহলে আমরা p এবং কিউ এর মান জেনে নিয়েছি। এই দুইটা ভ্যালু আমরা এখানে পুট করে দেই। তাই পুট করলে আমাদের কি আছে দেখো, x স্কয়ার আর p এর মান হলো কত 1 x প্লাস 1x আর -2। তাহলে আমাদের এটা কি ফাংশন, কার ফাংশন, f অফ x এর ফাংশন। এই ফাংশন আমাদের কি বের করতে হবে, লিস্ট ভ্যালু। তাহলে আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, যেহেতু এটা আমাদের একটা কি কোয়াড্রেটিক সাবটারের ম্যাথ বা বহুপদীর বা পলিনোমিয়াল সাবটারের ম্যাথ ছিল। আমরা ফর্মুলা করুম, আমরা অল্টারনেটিভ মেথডটা করুম। ঠিক আছে, তাহলে আমরা এটা করে মুছে ফেলাই। তাহলে আমরা অলরেডি পি এন্ড কিউ আমাদের রিকোয়ার ইকুয়েশনটা বাই করে নিয়েছি। দেখো আমাদের দুইটা পদ্ধতি আমরা করতে পারি। একটা হলো আমাদের কি ডেরিভেটিভ, আমাদের ডিফারেন্সিয়েশনের মেথডে f অফ x ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস x -2। একবার ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো, চাই কোথায় কোথায় আমাদের রুটগুলো 0 হয়। ফাংশনের ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বাই কত, ঠিক আছে। তাহলে 2x প্লাস 1, তাহলে আমাদের f প্রাইম x ইকুয়াল কত 0 বসে দেবো। আমাদের কোথায় আমাদের সোলভের মান কি হয় 0 হয়। ঠিক আছে, তাহলে 2x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু আমাদের কত হইতেছে -1/2। তাহলে এত পয়েন্ট আমাদের কি ম্যাক্সিমাম অথবা মিনিমাম কি করে এক্সিস্ট করে, যেহেতু বলছে আমাদের লিস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু। তাহলে আমাদের এট x ইকুয়াল টু হাফ এ আমাদের কি করে মিনিমাম লিস্ট ভ্যালুটা কি করে এক্সিস্ট করে। সো দা লিস্ট ভ্যালু ইজ, তাহলে আমরা ফাংশন পুট করে দিই, তাহলে ইজ f অফ -1/2। তাহলে x এর মান হলো -1/2, তাহলে আমাদের কত আছে -1/2 স্কয়ার প্লাস -1/2 -2। তাহলে আমরা সিম্পলিফাই করলে কত আছে দেখো, এখানে সিম্পলিফাই করলে আমাদের কত 1/4 মাইনাস 1/2 -2। তাহলে আমরা এটা উপরে সলভ করার ট্রাই করি। তাহলে আমাদের এলসিএমটা কত আমাদের এখানে আসে 4 এলসিএম নিলে তাহলে আমাদের 1, এখানে আসে কত -2 আর এখানে আসে কত -8। তাহলে ইকুইভ্যালেন্ট আমাদের কত -9/4। দিস ইজ আর কি লিস্ট ভ্যালু। আমরা অলসো আমরা একটা কোয়াড্রেটিক ফর্মুলা অনুসারে, আমরা যদি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সো আমাদের এটা ইকুয়েশন অনুসারে আমাদের লিস্ট ভ্যালু ফাইন্ড আউট করার একটা ফর্মুলা, লিস্ট বা ম্যাক্সিমাম ভ্যালু লিস্ট ভ্যালু ফাইন্ড আউট করার আমাদের একটা ফর্মুলা আছে, লিস্ট ভ্যালু। তাহলে c - b স্কয়ার ওভার 4a। ঠিক আছে, তাহলে এটা আমরা কার সাথে কম্পেয়ার করব, আমাদের জেনারেল ইকুয়েশন হলো স্ট্যান্ডার্ড a x স্কয়ার প্লাস bx প্লাস c, এটার সাথে আমরা কি করব কম্পেয়ার করব। কম্পেয়ার করলে এর মান হলো আমাদের a যেহেতু প্রয়োজন আছে, তাহলে c হলো আমাদের কত -2 মাইনাস b স্কয়ার, মানে এখানে 1 কোফিশিয়েন্ট আছে, তাহলে 1 স্কয়ার ডিভাইডেড বাই 4 টাইমস, আর এর কোফিশিয়েন্ট হলো x স্কয়ার কোফিশিয়েন্ট হলো 1, তাহলে 1, তাহলে -2 -1/4। এলসিএম নিল 4, তাহলে -a ডিভাইড -1, তাহলে -9/4। বোথ আর কি আমাদের প্রুফড। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। ক্লিয়ার? তাহলে 2 নম্বর ম্যাথড দেখো, আমাদের 2 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে একটু দেখো। তোমরা যদি 2 নম্বর ম্যাথটা পারো, তাহলে আমাদের ভিডিওটা পজ করে তোমরা এটা সলভ করতে পারো। ঠিক আছে, তারপর আমাদের সাথে কি রেজাল্টটা মিলাতে পারো। তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, ওয়ার্কআউট করা হয়ে গেল, তাহলে তোমাদের এটা অ্যাডমিশনের জন্য কি বেটার। 2 নম্বর কোয়েশ্চেন হলো আমাদের কি, দ্য ইকুয়েশন অফ 2x
plus y minus 8 equal to 0 and 2x plus 4y plus 8 equal to 0 are represents the two sides of the square. তাহলে আমাদের দুই সাইড স্কয়ার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কয়ার, তাহলে আমরা এরিয়া অফ স্কয়ার বের করব। তাহলে আমরা আগে ইকুয়েশন দুটো আমরা অবজার্ভ করি। ইকুয়েশন দুটো কি আগে পারপেন্ডিকুলার, এরপর প্যারালাল, নট পারপেন্ডিকুলার, নট প্যারালাল, আমাদের কি তিন ধরনের ইকুয়েশন হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দুটোর সাথে আমরা কি কম্পেয়ার করি, তাহলে অ্যানসার অফ 2, তাহলে x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন 1 নং। 2 নং এর আমাদের কত আছে, 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের কত 2 নং। দেখো 2 নং এর আমাদের একটা কমন টার্ম আছে, সেটা হলো কি 2, তো 2টা আমরা কমন নিয়ে নেই। 2টা কমন নিলে আমাদের রেস্ট থাকে কি, এখানে দাও রেস্টটা কি x, সরি রেস্টটা থাকে কি আমাদের x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, ক্লিয়ার। তাহলে 2টা আমরা কমন নিলে, তাহলে বোথ 2 দ্বারা ডিভাইড করি, 2 ইজ এ নন নেগেটিভ নাম্বার, নন জিরো নাম্বার, তাহলে x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 3 নং। তাহলে আমাদের 2 নং এর সিম্পলিফাইড ভার্সন হলো কি, সিম্পলিফাইড ভার্সন হলো আমাদের 3 নং। তাহলে আমরা 1 নং এবং 3 নং সমীকরণ যদি কম্পেয়ার করি, দেখো আমাদের তাহলে 1 নং এ x এর কোএফিশিয়েন্ট 1, অলসো 2 নং এ x এর কোএফিশিয়েন্ট 1, x 1 নম্বরে x y এর কোএফিশিয়েন্ট 2, অলসো y এর কোএফিশিয়েন্ট 2, কনস্ট্যান্ট টার্ম আলাদা। তাহলে আমরা বলতে পারি কি 1 straight line 1 and straight line 2 are কি প্যারালাল, প্যারালাল, তাহলে আমরা দুইটা লাইন কি পরস্পর প্যারালাল, ঠিক আছে। তাহলে প্যারালাল যেহেতু দুইটা লাইন দ্বারা আমরা স্কয়ার কে রিপ্রেজেন্ট করে, তাহলে স্কয়ারটা কি থাকবে, লেন্থ থাকবে, তাহলে দুইটা লাইনের আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাদের এই লেন্থটা কি প্রয়োজন আর, তাহলে এই লাইনটা আমাদেরকে আমরা কিভাবে করি, দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী দূরত্ব কিভাবে করি, আমরা ফর্মুলা আছে আমাদের। তাহলে এলটা আমাদের কি, দা ডিসটেন্স বিটুইন টু প্যারালেল লাইন, তাহলে আমি ফর্মুলা লিখে দিই, এটা আমাদের এল, তাহলে আমাদের এল আমরা ফর্মুলা c2 - c1 mod ইউজ করুম, যদি ডিসটেন্স নেবার রুট ওভার a স্কয়ার, মানে কি x এর কোএফিশিয়েন্ট প্লাস b স্কয়ার মিন্স হলো y এর কোএফিশিয়েন্ট স্কয়ার, তাহলে এটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা দেখি এখানে mod আমাদের লিড ধরে হলো আমাদের কি, যেহেতু আমাদের c2, তাহলে c2 হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন, তাহলে 4 মাইনাস, আর আমাদের এখানে কত মাইনাস h c1 ডিভাইডেড বাই রুট x এর কোএফিশিয়েন্ট এর মধ্যে 1 এর মধ্যে 1, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এরকম তোমরা বুঝতে পারছো অবশ্যই। তাহলে আমরা সিম্পলিফাই করলে কত আছে, দেখো আমাদের সিম্পলিফাই করলে আমাদের 12, তাহলে মডের ভিতরে পজিটিভ নাম্বার, সো আমাদের এটা পজিটিভ করে দেব, 12 ডিভাইডেড বাই √5, তাহলে এটা আমাদের কি লেন্থ, ঠিক আছে। তাহলে আমরা জানি এটা একটা লেন্থ, l ইকুয়াল টু কত, 12 ডিভাইডেড বাই √5, তাহলে আমরা স্কয়ারের এরিয়া আমরা যেহেতু ফাইন্ড আউট করতে বলছি কি, দা এরিয়া অফ স্কয়ার, তাহলে স্কয়ারের এরিয়া ফাইন্ড আউট করার সূত্র হলো আমাদের কি, তাহলে আমরা এই সাইডে লিখি, ঠিক আছে, যেটা আমাদের নিচে জায়গা নাই, তাহলে এটা হলো আমাদের এটা এরিয়া অফ স্কয়ার ইজ l স্কয়ার, মানে সাইড স্কয়ার, তাহলে আমাদের কত আছে 12 ডিভাইডেড বাই √5 স্কয়ার, তাহলে 12 এর স্কয়ার করলে আমাদের 144, আর √5 এর স্কয়ার করলে আমাদের কত 5, দিস ইজ আওয়ার কি রিকোয়ার্ড সলিউশন ফর দিস কোশ্চেন, ঠিক আছে। তাহলে দিস ইজ আওয়ার ডিরেক্ট আমাদের সলভ হয়ে গেছে। তারপর আমাদের কত 3 নাম্বার নাও, তিন নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো একটু তোমরা। তোমরা বলছে কি, দ্য ডিফারেন্স বিটুইন রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার mx প্লাস 1 ইকুয়াল টু 0 ইজ লেস দেন 0, তাহলে আমাদের দ্য ডিফারেন্স বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন তা লেস দেন 0, দেন দ্য সেট অফ পসিবল ভ্যালু অফ m, তাহলে আমাদের কি ইকুয়েশনটা দেওয়া আছে 3 নাম্বারটা সলভ, x স্কয়ার প্লাস mx প্লাস 1 ইকুয়াল টু 0, আমাদের বলছে কি m এর পসিবল ভ্যালুটা বাই কত, হোয়েন, যখন আমাদের এটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এটা কয়টা রুট থাকবে, দুইটা, তাহলে দুই এটার একটা রুট হলো আমাদের x1, আরেকটা রুট হলো আমাদের x2, ঠিক আছে। তাহলে আমাদের বলছে কি আমাদের x1 এবং x2 ডিফারেন্সটা কত, x1 মাইনাস x2, ডিফারেন্সটা লেস দেন 0 হইতে হবে, ঠিক আছে, ডিফারেন্সটা কত লেস দেন, আর মড ইউজ করছি কারণ আমরা x1 মাইনাস x2 এর মানটা পজিটিভ, অলসো কি x2 মাইনাস x1 এর মানটা পজিটিভ হইতে পারে, ঠিক আছে, সেজন্য মড আমাদের যেহেতু দুইটাই আমরা সাবট্রাক্ট করতে পারি, x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1 দুটোই করতে পারি, ঠিক আছে। তাহলে সেজন্য আমরা মড ইউজ করছি, নাহলে একটা ভ্যালু আমাদের কি বাদ হয়ে যাব মড না ইউজ করলে, মড ভ্যালুটা ইউজ না করে, মড ভ্যালু আমাদের কি দেয়, এক্সাক্ট ভ্যালুটা দেয়, ঠিক আছে, মনে রাখবে, ঠিক আছে, মড সবসময় আমাদের কি দেয়, এক্সাক্ট ভ্যালুটা দেয়।
এক্সাক্ট যে রেজাল্ট আছে সেটা দেয়। তাহলে আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে আমরা সলভ করি। তাহলে x ইকুয়াল টু কোয়াড্রেটিক ফর্মুলা মাইনাস বি, তাহলে মাইনাস m প্লাস মাইনাস রুট বি স্কয়ার মানে কত আমাদের m স্কয়ার মাইনাস 4ac a ইনটু a 1 ডিভাইডেড বাই 2 ইনটু a। তাহলে x ইকুয়াল টু আমরা সিম্পলিফাই লিখতে পারি মাইনাস m প্লাস মাইনাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে দেখো x1 আমাদের কত আছে, এটা থেকে আমরা দুটো রুট নিতে পারি। এটা হলো আমাদের x1 ইকুয়াল টু মাইনাস m পজিটিভ ভ্যালুটা নিয়া প্লাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কি পজিটিভ ভ্যালুটা নিলে, আর হলো আমাদের x2 হলো আমাদের কি মাইনাস m মাইনাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কি নেগেটিভ ভ্যালু নিলে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই দেখো, তাহলে x1 মাইনাস x2, তাহলে x1 এর মান আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি কত, আমাদের এটা মড স্কয়ার আমরা মাইনাস m প্লাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাস m মাইনাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মড লেস দেন কত, লেস দেন 0। ক্লিয়ার? এবার দেখো আমরা কি সিম্পলিফাই করতে পারি। তাহলে আমরা এটাকে স্প্লিট করে দিই। তাহলে স্প্লিট করলে আমাদের কি মাইনাস 2 মাইনাস m ওভার 2 মাইনাস রুট ওভার m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এটাকে মাইনাস আমি গুণ করে প্লাস মাইনাস মাইনাস গুণ করলে আমাদের কি আসবো প্লাস। তা প্লাস আমাদের কোনো মাইনাস x2 হলো আমাদের কত, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কত প্লাস m ওভার 2 প্লাস এই মাইনাস মাইনাস গুণ প্লাস রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মড লেস দেন 0। তাহলে আমরা সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি আসে দেখো এখানে আমাদের, তাহলে মাইনাস m বাই 2 প্লাস m বাই 2 কারা, তাহলে আমাদের রেস্ট থাকে কি এখানে মাইনাস, আর এটা আমাদের কি সরি এটা আমাদের প্লাস, ঠিক আছে, আমরা ভুল করে লিখেছি প্লাস এটা। তাহলে 2 ইনটু রুট m স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মড লেস দেন 0। তাহলে এই টু কারা, তাহলে আমাদের মড রুট m স্কয়ার মাইনাস 4 লেস দেন 0। আমরা জানি আমাদের কি সবসময় আমাদের স্কয়ার রুট সবসময় কি দেয় পজিটিভ ভ্যালু দেয়। সো রুটের ভিতরে পজিটিভ মিন্স হলো আমাদের পজিটিভ ভ্যালুটা কি রিটার্ন করো। তো আমাদের পজিটিভ ভ্যালুটা হলো আমাদের কি রুট m স্কয়ার মাইনাস 4 লেস দেন 0। তাহলে বোথ সাইডে আমরা স্কয়ার করে দিই, তাহলে m স্কয়ার মাইনাস 4 লেস দেন 0। তাহলে আমরা এটা দুইটা ভ্যালু বের করতে পারি, m প্লাস 2 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার অলসো m মাইনাস 2 লেস দেন 0। তাহলে দেখো এটা দুইটা রুট। তাহলে আমরা যদি নাম্বার লাইনটা ড্র করি, তাহলে আমরা একটু এখানে ড্র করি, ঠিক আছে। নাম্বার লাইনটা ড্র করে আমাদের কোন পোরশনে এটা কি আমাদের ভ্যালিড আর কোন পোরশনে ইনভ্যালিড সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তার নাম্বার লাইনটা ড্র করলে দেখো নাম্বার লাইন, এটা হলো আমাদের নাম্বার লাইন, এটা হলো আমাদের কি, তাহলে এটার একটা রুট হলো আমাদের কত x ইকুয়াল টু 2 আর এটা কত -2, তাহলে এটা আমরা -2 আর হলো 2। তাহলে আমাদের দেখো আমরা জানি আমাদের শর্টকাট ফর্মুলা সেট হলো পজিটিভ, তো আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে পজিটিভ লাগবে, পজিটিভ এটার পাওয়ার হলো 1, তাহলে এটা আমাদের কি সাইনটা ইন্টারচেঞ্জেবল, তাহলে মাইনাস আবার এটার পাওয়ার হলো কত 2, তাহলে এটার সাইনটা আবার কি ইন্টারচেঞ্জেবল প্লাস। তাহলে আমাদের প্রয়োজন কি নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, 0 অপেক্ষা ছোট, তাহলে 0 অপেক্ষা ছোট আমাদের শুধু এটা। আর যেহেতু এদিকে একটা কি আমাদের লেস দেন, তাহলে লেস দেন কি আমাদের লেস দেন সবসময় আমাদের ওপেন সার্কেল থাকবে, ঠিক আছে। এই তাহলে এই ভ্যালুটাকে আমাদেরকে এটার জন্য ডিফাইন করা যায়। তাহলে আমরা বলতে পারি তাহলে m বিলংস টু -2 থেকে 2, তাহলে আমাদের m এর মান কত -2 থেকে 2, নট -2। m ইকুয়াল টু -2 না, -2 থেকে বড় 2 থেকে ছোট, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ওপেন সার্কেল ইউজ করছি, আমাদের -2 বরাবর এটা কি ইনডিটারমিনেট, কারণ 0 সমান হয়ে যাবে আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে আমাদের m এর মান হবে কত -2 থেকে 2 এর, তাহলে এটার জন্য এটার সলিউশন বা পসিবল ভ্যালু অফ দিস m, তাহলে এটা, ঠিক আছে। তাহলে এবার আমাদের কয় নাম্বারটা 6 নাম্বারটা, তাহলে 6 নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো এবার। তাহলে অ্যানসার অফ 4 নাম্বারটা বলছে কি আমাদের একটা কি জটিল একটা কি দিছে কমপ্লেক্স নাম্বার দিছে। তো if √3 plus I 42 equivalent to 420 plus p plus iq, then the value of p square plus q square is equal to, ঠিক আছে। তো আমাদের আগে এখানে একটু নিয়ে নেই, √3 plus I power 42 equal to 4 power 20 p plus iq। তাহলে আমাদের চাইছে কি p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু হট, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমাদের সবসময় এরকম যদি আমাদের পাওয়ার আকারে থাকে অনেক বড় বড় পাওয়ার, সেজন্য আমাদের কি ফর্মুলা
কোন ইয়াটা ইউজ করব, এটা আমাদের কার্টেসিয়ান ফর্ম, তাহলে আমাদের কি পোলার ফর্মে কনভার্ট করে নিতে হবে। তাহলে পোলার ফর্ম আমরা আগে এটার পোলার ফর্মটা আমরা তোমার ফাইন্ড আউট করে কিভাবে যেটা দেখাই। তাহলে √3 + i, তাহলে কার্টেসিয়ান ফর্ম এটা থেকে আমাদের কি পোলার ফর্মে কনভার্ট করতে হবে। পোলার ফর্ম হলো আমাদের কি r * থিটা, r থিটা কনভার্ট করা হলো আমাদের r, থিটা কনভার্ট করতে হবে। তখন r হলো আমাদের কি, r ইকুয়ালটা আমরা জানি কি রুট মানে কি ভ্যালু অফ দা বা মডুলাস অফ দা কমপ্লেক্স নাম্বার, তো √3 স্কয়ার প্লাস i এর কোএফিশিয়েন্ট হলো 1 স্কয়ার, তাহলে আমাদের কত 3 + 1 তাহলে 4, তাহলে 2, তাহলে আমাদের r এর মান 2 আর থিটার মানটা কত, আমাদের থিটা যেটা কি আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট অবস্থায় tan থিটা, তাহলে থিটা ইকুয়ালটা আমাদের কত আসবে tan ইনভার্স ইমাজিনারি পার্ট, তাহলে 1/√3 আর কমপ্লেক্স ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, তাহলে আমাদের কত এটা π/6 মানে 30 ডিগ্রি মান, তাহলে আর আমাদের থিটাটা কত π/6। ক্লিয়ার? তাহলে আমরা এটা থেকে এর মান ফাইন্ড আউট করে নিছি। তাহলে এটা আমাদের এটা পোলার ফর্ম, এটা আমাদের কি ফর্ম, পোলার ফর্ম, অবশ্যই তোমরা জানো। তাহলে এবার আমাদের কি বের করতে হবে, তাহলে আমরা এটা পোলার ফর্ম কনভার্ট করেছি। তো পোলার ফর্ম থেকে আমাদের একটা ফর্মুলা আছে যেটা আমরা এটা সবসময় জানি, এটা থেকে আমরা কিভাবে এটা আরেকটা হলো আমাদের ইউলার ফর্মে কনভার্ট করা, ঠিক আছে। সেটা হলো আমাদের কি r e i থিটা, অবশ্যই তোমাদের মনে আছে এটা আমাদের ইউলার ফর্ম অনেক সময় আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে r এর মান আমাদের কত 2 e i আর থিটাটা আমাদের কত π/6, তাহলে আমাদের এটা ইউলার ফর্ম। তাহলে এবার আমরা এটা এখানে রিপ্রেজেন্টলি সোজা বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা এটা সিম্পলিফাই অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এটা তোমাদের কিভাবে পোলার ফর্মে আসে সেটা আমরা দেখাইলাম। তাহলে আমরা √3 + i এর কার্টেসিয়ানের জায়গায় আমরা কি পোলার ফর্মটা কত ইউজ করতে পারি 2 প্লাস, তাহলে আমরা এখান থেকে শুরু করি 2ei π/6 42 = 420 p + i কিউব। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা যদি আমরা একটু এক্সপোনেনশিয়াল রুল অনুসারে যেটা জানি a টু দ্য পাওয়ার m পাওয়ার n, তাহলে আমরা কি পাওয়ারটা মাল্টিপ্লাই, তাহলে a টু দ্য পাওয়ার mn, তাহলে এখানে অলসো কি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আবার ab পাওয়ার যদি m থাকে তাহলে am ইনটু bm, তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে আমাদের এটা পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে 2 টু দ্য পাওয়ার 42 আর এখানে কত আছে আমাদের e টু দ্য পাওয়ার i 42 টাইমস 5/6 ইকুয়াল টু 420 p + i কিউব। ক্লিয়ার? তাহলে এটা আমরা সিম্পলিফাই করলে দেখো আমাদের এখানে এটা যদি আমরা 420 টা লিখতে পারি আমরা কত 2 স্কয়ার 20, তাহলে পাওয়ার পারলে তো 2 4 40, তাহলে আমাদের এটা ইকুয়াল কত 2 4 14, তাহলে 242 e টু দ্য পাওয়ার এটা আমরা যদি 6 7 42, তাহলে i 75 ইকুয়াল টু তাহলে 240 p + i কিউব। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো আশা করি। তাহলে নেক্সটটা দেখো আমাদের কি হয়, নেক্সট লাইনটা। তাহলে আমরা দেখো এটা দ্বারা বসে আমরা কতটা ডিভাইড করতে পারি 2 4 42, তাহলে 2 4 42 টা ডিভাইড করলে আমাদের এখানে কাটা দেবে, তাহলে আমাদের থাকবে 2 পাওয়ার স্কয়ার থাকবে, যেহেতু আমরা জানি কি এক্সপোনেনশিয়াল রুল হলে p পাওয়ার m p পাওয়ার n, তাহলে আমাদের p বেস সেম থাকবে m - n হয়ে যায়, ঠিক আছে। বসে আমরা 2 পাওয়ার 40 দ্বারা ডিভাইড করতে পারি e টু দ্য পাওয়ার i 75 ইকুয়াল টু p + i কিউব। তাহলে আমরা বলতে পারি 4 e i 75 ইকুয়াল টু p + i কিউব। দেখো এটা p + i কিউব এটা কি পোলার ফর্ম আছে, ইকুইভ্যালেন্ট পোলার ফর্ম। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু কত, আমাদের r ইকুয়াল টু 4 আর আর্গুমেন্ট থিটা নতি আমাদের কত 7 পাই, থিটা হলো আমাদের কত, আর্গুমেন্ট হলো আমাদের কত বা স্লোপটা কত, থিটা হলো আমাদের কত 7 পাই। তাহলে এখান থেকে আমরা অলরেডি পাই গেছি। তাহলে এটা আমাদের যদি p + i কিউব যদি আমরা ভ্যালু বাই করি, তাহলে p + i কিউব জায়গায় আমরা কি r টা ইউজ করি কি p স্কয়ার + q স্কয়ার, আমাদের চাইছে কি p স্কয়ার প্লাস, তো বসে p স্কয়ার করে দিই, তাহলে p স্কয়ার + q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। r এর মান আমরা যেহেতু এটা পোলার ফর্ম, তাহলে r ইকুয়াল টু কত পাইছি 4, তাহলে p স্কয়ার + q স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, তাহলে আমাদের টোটাল কত 16। দিস ইজ আওয়ার ভ্যালু অফ দা p স্কয়ার + q স্কয়ার। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এর জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমাদের কয় নাম্বারটা হচ্ছে 5 নাম্বারটা। তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবা, ঠিক আছে। যত বেশি শেয়ার করবা সেটা আমাদের জন্য একটু ভালো হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই বুঝতে আসো, যেহেতু তোমরা একজন স্টুডেন্ট, আমরা একজন স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এবার কত 5 নাম্বারটা, ইফ ABC ইজ এ ট্রায়াঙ্গেল sin A cos B, তো আমাদের ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, লেট ধরি আমাদের ABC ট্রায়াঙ্গেল এটা ABC, আমাদের কিছু ডাটা দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি sin A cos B ইকুয়াল টু √2 - 1 ডিভাইডেড বাই √2। এটা আমরা স্প্লিট করে লিখতে পারি, দেখো √2 দ্বারা ডিভাইড করে দিলে আমরা কত পাই, তাহলে 1 - 1 ওভার √2, তাহলে 1 নং। অলসো আমাদের সেকেন্ড ইকুয়েশনটা দেখো কি দেওয়া আছে, sin B ইনটু cos A
ইকুয়াল টু দেওয়া আছে 1/√2, তাহলে এটা আমাদের 2 নং। তোমরা যারা একটু ভালো করে পড়াশোনা করছো তারা অবশ্যই জানো কি একটা ফর্মুলা আছে আমাদের কি সেটার সাথে কোরিলেটেড বা সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত থেকে, ঠিক আছে? সাইন এ প্লাস বি, এ প্লাস বির ফর্মুলা হলো কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখা আমাদের কিন্তু এইটাই দিয়েছে, সেটা একটু ব্রেক করে দিয়েছে। তাহলে আমাদের সাইন এ প্লাস কস বির মানটা দেওয়া আছে কত এখানে 1 - 1/√2 প্লাস আর কস এ সাইন বির মান দেওয়া আছে 1/√2। তাহলে আমাদের এটা কারা, তাহলে আমাদের রেস থাকে কি শুধু 1। আমরা জানি সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1, তাহলে সাইন 90 ডিগ্রি বা π/2। তাহলে a প্লাস বির মান আমাদের কত, a প্লাস বির মান হলো কত আমাদের π/2। a প্লাস বি যদি আমরা করি π/2, a প্লাস বি ইকুয়াল টু π/2, তাহলে আমরা জানি কি ত্রিভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম কত আমাদের, তাহলে আমরা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাই, তাহলে সি ইকুয়াল টু কি পাই মাইনাস a প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো পাই মাইনাস আর a প্লাস বি মানে কত π/2। তাহলে আমরা সিম্পলিফাই করলে কত আসে π/2। তাহলে সি অ্যাঙ্গেলটা আমাদের কি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। তাহলে আমরা বলতে পারি আমাদের ত্রিভুজটা কি, তাহলে দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে আমাদের একটা অ্যাঙ্গেল যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কি সমকোণী ত্রিভুজ, তার ইংলিশ হলো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তার ইংলিশ এটার নাম কি, এটা এরকম আমরা ড্র করতে পারি, ঠিক আছে? এরকম আমরা আগে তো এটা বুঝিয়ে দিল, তো এটা শেষ হয়ে গেছিল ম্যাথ। তাহলে এটা হলো আমাদের সি অ্যাঙ্গেল আর হলো আমাদের এই বি, তাহলে এটার নাম হলো আমাদের কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটার নাম হলো কি তাহলে দা, সুতরাং সো দা triangle is RIGST right angle triangle, ক্লিয়ার? বা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা অ্যাঙ্গেল কি π/2 অথবা 90 ডিগ্রি থাকে তাকে কি বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো জানো। আর যদি সমান মানে তিনটা অ্যাঙ্গেল যদি সমান থাকে তার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর যদি আমাদের দুইটা অ্যাঙ্গেল সমান থাকে তাহলে আমাদের আইসোসেলস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আর যদি তিনটা অ্যাঙ্গেল কি সমান না থাকে তাহলে আমাদের এটা হলো আমাদের কি বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? অবশ্যই তোমরা এগুলো মনে আছে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।